কি ফোন আইছে কম না, আমরা কয়েক জন্য দোয়া করি। আমার এইটা দেহনের বাহিয়া ছিল রে, দেখালাম এটা। হ্যাঁ, ওকে ফাইন। ওর জরুরি ফোন আসছে, এটা এই জন্য গেছে। মাহফিল তো উঠানোর দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেমে একটা হইলো শোনেন, মাহফিলতে যদি আপনার যাইতেন মনে করেন মাইদে দিয়া, এই দুইটা সিস্টেম ফলো করলে আপনি যাইতেন পারবেন। একটা ছোটো বাচ্চা লইয়াই বেনাইতে আইয়া সেটাতে বইয়া দেওয়া শুনতেছে, তে করলাম যাইতেও চায় না, তার কুদুর ফটো ফটো আপনি সিমটা দিবেন। তো সিমটা দিলে তে দেখো বাজিবা বাজি খেতে চাও কইয়া সেটা তারে কুলো লই উঠতে যাবেন গে, হগলে বুঝবো তে কান্দে দেখি আপনি তারে লইয়া যাইতে আছেন, আসলে তারে আপনি কান্দাইছেন। এটা হলো একটা, আরেকটা হলো তার মতো, এটা মোবাইলটা ধরে সেরা আইতে আসি আইতে আসি, এটা হলো আরেকটা সিস্টেমে, দুই সিস্টেমে মাহফিলতে বারণ যায়। হ্যাঁ, ইন্তজার করতে হয়। তো যেই হিন্দি উর্দু হিন্দি কইছে, তো যেই হিন্দি কইছে তার হিন্দি হইনা আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলে তোমরে লাইটটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি, এবারে পাকিস্তানি আমলে এবারে বয়স্ক, তা এবারে আমরা কইতে ওই তোরা যে মাদ্রাসাত ফরজ, মনোযোগ নষ্ট হয় না, তোরা যে মাদ্রাসাত ফরজ, তোরা উর্দু টুর্দু ফারচ্ছি। আমি কই উর্দু তখন চলে না, আপনি পারেন? পারি মানে গীতা পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু কইছি না, ফানির মতো উর্দু কইছি। আমি কি কয়েকদিনের ঘটনা খালি হুন। কয়েকদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, পাকিস্তান আর্মি আমার ডাক দিছে, বড্ড ডাক দিছে। পরে দৌড় দিয়া গেছি পরে গেছি, আমার দেখাইতেছে একটা পয়সা ফইরা রয়েছে, ইয়ে পয়সা লে লাও, আমার কয়ে বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কী তা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? তখন সাহস করে কয়ে লালাম, হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। উর্দু কয়ে নিছি না আমি কেটে হইছে, কই হইছে না, তুমি বেশি উর্দু বুঝো, পাকিস্তানি বেশি লোক উর্দু কই না মানুষ। আমি হইছে না হইছে, এবার বুঝছে না, এবার আইসটা কইছে তো যাও, তাই পড়ছি ভাই। আমরা 12 জন হইন, আপনি যে আইস দিলা। আমি রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম সাহায্য দিতাম, উখিয়া টেকনাফ। রোহিঙ্গা গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কেডা করি? কয় আমরা রেতানরি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জন পানি আনতে গেছে। আমি কই মাইরালা 15 জন লইয়া বইয়া রইছে, 2 জনে মিলে পানি আনতে গেছে। আমি লগের ফলা মেলে ভিটালা কতকার আমার ভাইরালা তোরা কি কারবার গড়বড় হইতে গেছে গা 17 জন। আর এবারে তো 12 জন হইনা তোর আইস দেওয়া হয়েছে বেড়া। আমি নিজে 17 জন দেখেছি না। আমি ডাহাতে বাস উঠছে, বুঝা কাইম ভাই, ডাহাতে বাস উঠছে, গেট লক বাস ফেসাব ধরছে, কন্ট্রাক্টরের ভাও ধরছে। ভাই কাপড় চোপড় ভিজাইলা, যেই করেন চাকরি থাকতো না, গেট খুলন যেত না। হেই ফেসাব লইয়া মাদাইয়া নামছে, ফেসাবের কাম লাগে না, আর মাহফিল ধরনের আগে করণের লেগিয়া। আরে বাবুরি তো একটা ফেসাব, এটা ধরলে করে লাউন লাগবো নাকি? ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। সিফা দিয়া বইয়া তো নাকাশের হুজুরে কালকে আবার আইতো না, হেন আইব রে মার হাবা কয়টা কত একটা মনে পড়ছে। এটা কি কইলি তা? ওই একটা যে পরীক্ষার হলো গেছে, গিয়া সেটাতে বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের ভিতরে যখন কাঁপে, তখন ঠট্টরি আওয়াজ হইনি রে, ঠেরি আওয়াজ হইন না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে উঠাইয়া দেখেতে এমনি কাঁপতে আছে, টেবিলটা কাঁপতে আছে, ঠেরি আওয়াজ হইতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। ও মা এটা কিন্তু তুমি কাঁপতে আসো? জি না স্যার কাঁপি না স্যার। আর এটা কিন্তু তুমি কাঁপতে আসো না? জি না স্যার, কি এর কাঁপি স্যার? কই এসে দৌড়ে এরপরে স্যারে যখন কয় কাঁপে, তা করছে কি তার সামনের বেঞ্চ আত্রাইকা নিচেরটা জাতা দিয়া বসে যেন কাঁফাটা বোঝা না যায়। ওহন তার দরুন্যাটাও কাঁপে, বন্যাটাও কাঁপে। স্যার এটা কি তুমি কি শুরু করছো? তুমি তো ফেরে যাবে কতক্ষণের ভিতরে। স্যার কাফার কি দেখছেন? কাফা তো শুরু হয়েছে না।
ওখানে কাফা শুরু করছো না, এর ভিতরে এই কারবার যাইতে আছে, কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা তো শুরু হয়েছে না। বেড়াইতে একখান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট, বেড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না। দুইটা বেডি খালি বাসও এক লগে বোয়াই দিয়া চাইয়েন, আর কেউ এর কথা লাগে না। বুড়গির আম্মারা আলগা আলগা বইয়েন গো, কারণ আপনারা এক লগে বইয়া কোনো ওয়াজ শুনতেন পারেন না। একলানো হইলে এই একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা মুরগার সালটা ডিম ফাটেনি। তো হেবিড়ি কয় ফারে 2 দিন ধরে ফারা শুরু হয়েছে, শুরু শুরু নতুন তো। তো জিজ্ঞাসা তোর জামাইয়ে ফোন করিনি, বিদেশ যেতে হয়? কয় হ্যাঁ ফোন করতো না গেরে, প্রত্যেক দিন রাইতে কয় ভিডিও না অডিও, কয় অডিও ভিডিও দুটোটাই। কি একটা কারবার চলতে আছে বেরিয়েতে। ঠিক নিও কথা বলা ঠিক নেই। তারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা এই মুরগার চাউল লই আলাপ করবো, ওই জামাই লই আলাপ করবো, তারপরে গিয়া 3 পিস লই আলাপ করে। উনাটা কিনা এটা যেমন টানা টানা পড়ছে, যেমন কই কিনছিলাম তো ভালো, মাঠটার দৌড় না, ওখানে না ধুইছি পরে এনে ডক্টর রংমং সাইরা দিছে। এই আলাপ চলতে আছে ওয়াজের নাম দিয়া, ঠিক কিনা কও? আম্মা ও বুড়গির আম্মার আলগা আলগা বলেন গো, জরুরি কথা আছে আজকে। আমিন বলেন, জোরে বলেন। দিনাজপুর মাহফিল করে আমি ফ্লাইটে আসলাম ঢাকা। এর পরের দিন মাহফিল হইল আমার কক্সবাজার। মানে ওই দিনই, আগের দিন করলাম দিনাজপুর, পরের দিন হইল কক্সবাজার। তো এত লম্বা জার্নি আমি তো কুলাতে পারবো না, এই জন্য বিমানে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে আবার ওইভাবে টিকিট কাটা ছিল। ওখান থেকে আমি চলে আসলাম চিটগং কক্সবাজার। তা কক্সবাজার যখন আমি যাব, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা গাড়ি নিয়ে আইসা বসে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমার নামাই দিছে বিকাল, তখন বাজে 3টা, মাহফিল হইল রাত্রে। তো যারা নিতে আসছে তারা বললাম ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার ঘুরতে আইয়ে চাইতে আইয়ে, তা আমি যেহেতু আগে আইয়া পড়ছি, এই এক খরচে কিন্তু চাইয়া গেলে আপনার কোনো আপত্তি আছে নি? দেখেন না কি আপত্তি, আপনি একটা ওয়াশ করবেন মাগরিব রাত্রে না, তখন বিকালবেলা ঘুরলেন, অসুবিধা কি? তা আমি কই চাইয়েন আবার নি টেহা টুহারি কমাই নেবেন? কয় না টেহা হেই ডে যেটা দিব ওই ডে। তো পরে আমি এই ঘুরতে আসি কক্সবাজারে। এই পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে, আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ দেশ, সর্ব অর্থনৈতিক দিয়া স্বাবলম্বী দেশ। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর খেলা বড় খেলা। আমেরিকার সাহায্য নিয়া ইসরায়েলের ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদিরে মাইরা শেষ কইরা লাইছে রে। আল্লাহ কয় ধৈর্য ধর, খেলা শুরু হইতে আছে। কেউ আগুন লাগায় নাই, আগুন লাগানোর জন্য সবাই মিল্লা চেষ্টা করে। ক্যালিফোর্নিয়ায় তারা এতদিন লাগাইয়া আমেরিকার সাহায্য লইয়া ইসরায়েলের তারা এতদিন লাগাইয়া ওই গাজাতে ফিলিস্তিনে যেই ক্ষতি করছে, এক রাইতে আগুন লাগাইয়া আল্লাহ কয়েক গুণ বেশি ক্ষতি এক রাইতে কইরা দিছে। ভলান্টিয়ার হয়েছে, হাতে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। গহন তে 12 বছর হয়েছে, বিয়া করছে, মাহফিলতে বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। 12 বছরের ভিতরে তার বাচ্চা কাচ্চা হয়েছে না। তে কয় হুজুরি দি কইল মায় দোয়া করলে কবুল আব্বায় না নাই। এবিডিরে আমি নবাবপুর তাইনে বেড়ে কমলা খাওয়াই না, শুধু আঙ্গুর দি বাড়িতে শুক্কা শুক্কা আঙ্গুর বেড়ে খাওয়াইলে এবিডিরে। এরপরে এবিডি কুদুর দোয়া করলে যদি কারবারটা করতে আসে গিয়া, তো এবিডি কুদুর দোয়া করলে তো আমার ঘরে একটা সুটে সেটে হইয়া যায় গিয়া, বাচ্চা কাচ্চা হয়ে যায় গিয়া। আজ বাইক গিয়া লই না, তো বাইক গা মা কই কি তারে কই না গাইছের হুজুরে আইছিল বুর্গি মাহফিল, সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল। হেবারও দি কইয়া গেছে যে মা বাপে দোয়া করলে কবুল, তো তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা হয়ে যায়। যদি 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তো তুমি কুদুর দোয়া করলে সমস্যা কী? তো আমার ঘরে একটা কিছু হইয়া যায় গিয়া, তোমার সমস্যা কি? এবিডি আবার একটু রসিক মানুষ আছিল আর কি। এবিডি আরে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকু এইটাই তো। এই দোয়াটা তুমি করলে সমস্যা কী? কয় যার যে দোয়া আমিও খেয়াল করলাম না, আসলেও দোয়া করলাম না, আর যা রাইতে দোয়া হইব। তো তে করছে কি দার যা মাল লগে দিয়া এক খাটের মধ্যে খেতা গাউদি হইতেছে মায় দোয়া করবো। তার নিয়ত হলো দোয়াটা হুনাম কি দোয়া করে। তো খেতা গাউদি হইতে সে ঘুমায় না, কুদ্দু ফটে ফটে আলগি দিয়া চায় না, এবিডি ঘুমায়। শেষ রাইতে তাহাজ্জুদের সময় এবিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা এবিডি যখন নামাজও খেরইছে, তে মাথার আলগি দিয়া কান্দি খাড়া করে শুনতে আছে। এবিডি কি দোয়া করে, কতক্ষণ পরে দেহে এবিডি দোয়া করতেছে, আল্লাহ
ও আল্লাহ টেবিলে বুর্গি মাহফিলও গেছিল, একটা ফেস লাগাই আইছে, তার হুজুরে কোন এক হুজুর এসে ফেস লাগাই দিয়া গেছে, তার বিলে কইছে মায় দোয়া করলে কবুল, আমিও কইলাম না তুমিও দিলা না, দোষ দো আমারে, আমি কইলে তো তুমি দেওয়ে, তাইলে তুমি একটা কাম করো, তে যখন চাইছে তুমি তার একটা সুইটটা সাইটটা একটা দাও, যেমনক দেও নে লাগবো, না হইলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাইব গা। আচ্ছা শুনো, তুমি যদি তারে ভালা বাচ্চা দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া দাও, তে শুনে নিও কথা, তে শুনে নি, দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, তোমার আঙ্গুর খাই না কপাল এমনি খাই হইতো না, দোয়া লাগতো না, আমরা কপাল হইতে হইতো না, হতো দিতে আইতা আমরা, তা আমরা না যেতা কপাল হতো, এটা দুই এক মিচ্ছে গেছে গা, এটি দোয়া, এটি দোয়া, এটি সুইটা সেটা নাই, এটা এক বালা, তুমি এই আতুইরা ল্যাংড়া কারে এটা হাসরাইব কারাইটা লাগতো না, দোয়া লাগতো না, সরষে হইতালা ভাইয়া। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে পানি পড়ে, মা ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আরে সন্তান রে, আমি আগিলা দিনের বেড়িয়ায় আমি কি লেখাপড়া করছিনি, আমার সময় তো 7 ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছিল না, আমরার সময় মক্তব আছিল, প্রাইমারি স্কুল আছিল দূরে দূরে, ছোট থাকতে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, কেমনে দোয়া করণ লাগে এটাকে আমরা শিখছিনি, মহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না ফুতরে, ও ফুত তুই টেনশন করিস না, আমি চাউন্না যেমন তেমন, কিন্তু দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করতো না, তিনি আমার আল্লাহ, তুমি যেমনে মন দায় ধরে এমনে চাইও, আল্লাহ তোমারে বুঝ করে দিব, ঠিক কিনা। বেরিয়ে করে বাচ্চা কাচ্চা হইতে লইলে এ বেরিয়ে নিয়া ওই ডাক্তারে যখন দেখছে যে রুগী আইতে আছে রিক্সাত করিয়া, হাতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে, ডুহাইও সারছে না, ফুস দিয়া হোটেলিছে না, এবিলির হোতাইয়া তো ফুস দিয়া ফ্যাট কেটে লাইছে, 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি দেওয়ায়, দেখালি দোয়া করতেছে আল্লাহ আল্লাহ নর্মাল যেন না হয়, নর্মাল যেন না হয়, নর্মাল হইলে 5,000, ফুসটা দিতে পারলে 25,000। ও আগের বেরিয়ে তোর করে বাচ্চা কাচ্চা হইছে না, আমার আম্মার করে আমরা 5/3 বোন, আপনারা কত মোট 5 জন, 3 বোন 2 ভাই, তারা 5 জন, কাইম ভাই তারা 5 জন, আমরা হলাম 8 জন, আমরা 12 জন, বলো মারহাবা। আমি অনেক সময় চিন্তা করি এত বাটফার বাংলাদেশ আইলো করতে, আমার পরে চিন্তা হয়েছে, আমার মনে হয় যে সিটার বাটফার এটি বোধহয় বিমানও করে কই নিতে লইছিল আল্লাহ, এ বাংলাদেশ বরাবর বোধহয় এটি ফুটে গেছে কত পড়ে। আমি ঢাকা প্রেস ক্লাবে একটা সেমিনারে গেছিলাম আলোচনা করার জন্য, তো আমার ভিআইপি লাউঞ্জে নিয়ে বসাইয়া চাটা দিছে, খাইতে আসি, আরেক টেবিলও দেখি কয়েকজন 5-6 জন বড় বড় সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আছে, তো একজনে জিগায় বাংলাদেশটার যেই বাটফা, আমি যে হুজুর, তারা তো বলছে টুপি মাথার দৈন্য হুজুরি কে এত তার বুঝেনি, তারা আলাপ করতে আছে, বাংলাদেশে যেই বাটফারের বাটফা, দেশটা জানি কেমনি টিক্কা রয়েছে, তো এই 4-5 জনের মধ্যে আরেকজন আমি জানি কেমনি টিক্কা রয়েছে, কেমনে টিক্কা রয়েছে, বাংলাদেশ টিহনের কথা না, আল্লাহ একটা দেশ একজন ফেরেস্তারা তো দিছে, এই ফেরেস্তা করে কাল্লা আমি যেখানে তুমি ওই ইন্ডিয়ার সাই রাখবা, আচ্ছা আল্লাহ ঠিক আছে, এই আরেক ফেরেস্তা করে কাল্লা আমি যেখান দিয়া তুমি মালয়েশিয়া সাই রাখবা, আচ্ছা ঠিক আছে, তুমি আরেক তুমি আমেরিকা, আচ্ছা তুমি ব্রিটেন, এমনি বাক করে দিছে পরে এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটা কারে দিবেন, এটি যেই অসভ্য তোমরা পারতা না, এটি আমিও লাগবো, এই অসভ্যের দলের সোজা করতে আমি ছাড়া পারতো না, এর লাগে এটি আমার দায়িত্বে রাখছি, বাংলাদেশটা তোমরা অন্য দেশ দেহ। তারা আলাপ করতেছে, আমি নিজের কানে শুনছি, কথা তো কিছু মিলে দো, আমরা কোন জায়গাটার ভিতরে শয়তানি নাই, কোন জায়গাটার ভিতরে বাটফারি নাই, রিক্সাওয়ালা 5টা বইয়া থাকলে 1 ভাড়া, একটা বইয়া থাকলে আরেক ভাড়া, যখন দেখছে যে 5 জন টান দিয়ে না রিক্সা তুললে কাম লাগলে কুলো তুললা লাই, আসলে শুনেছেন আপনার আব্বা আমরা রিক্সা দিয়ে কত গেছে আইসি, আপনি আমার আরেক রিক্সা দিয়ে যাবে, আইয়ে না ব্যাগ বুক বেড়াইয়া এবার আলগি দিয়ে তুই লালায়, আর যখন দেখে যে একটা রিক্সা আর রিক্সা নাই, তে বইয়া বইয়া একিস বিড়ি টানতে আছে, এবার এদিকে যাইবি নি কয় না হুইতালা, আমি শৈলবেলা না ধর, তার বিলে শৈলবেলা না তে বিলে হুইতালাইব মা দাইয়া,
কেমন অসুখ বইছে চিন্তা করছে। তো দেখছে যে একটা রিক্সা যত কয় এত দিয়ে যে যাওয়ান লাগবো, তে এই আপনার ইয়াতে নবাবপুরতে বুর্গি আইব, তে তো হেবাড়ায় কইছে রে ব্যাগ ট্যাগ লই আইসি চিটাগাংতে, তুই আমরা এলাকার মানুষ, তুই এখনও কই হুদবি, বাইর দিয়ে হতিস আমার লইয়া লো, তোরে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবে? না ওই 200 টাকা দিবে। হেবাড়া কই কিতা দিতা? কই 200 টাকা। কয় ইয়া তুই এই নবাবপুরতে বুর্গি 200 টাকা। কয় 200 টাকা কইছে না, আমি গেছি নি বইয়া রয়েছি, শৈল ভালো না তো, তার বেড়ে শৈল ভালো না, তো হ্যাঁ নবাবপুর বাজারও বইয়া রয়েছে। আব্বা তোমার সারাদিনের কামাইটা তুমি হারাম করে লাইলা। ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো। কি ফাতার ফানির মতো? কচু ফাতার ফানির যেমন যে কোনো সময় কাটিয়া একবারে সেরেট করে ফুটে যেতে পারে, ক্ষমতাও যে কোনো সময় পড়ে যেতে পারে। মানুষ কত চেষ্টা করে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, আমলা, কামলা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব সব একবারে নিজের কন্ট্রোলে আনিয়া মনে করছে আমি বোধহয় আর ক্ষমতা সারণ লাগতো না। কিন্তু ফলাফাইনের একটা দৌড়ানির কারণে যে হেলিকপ্টারে করে যে গেউন লাগবো, এটা আর বুঝছে না, এইটা আর বুঝে নাই। এটা আল্লাহর খেলা, তো কঠিন খেলা। আল্লাহর খেলা কি খেলা? এটা আল্লাহর খেলা। এটা কচু পাতার পানির মধ্যে। এটা বিশ্বাস রাখতে হবে আমাদের যে ক্ষমতা এমন একটা জিনিস, এটা আল্লাহ দেন আবার আল্লাহ নিয়ে নেন। এটা যে কোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের এই কথা মনে থাকে না। এটা হলো আমাদের সমস্যা। ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারতো না এইটাও কয়। যেমন যেই মানুষটা বারবার কইছে খেলা হবে খেলা হবে, হেবারের ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, এবারে চিন্তাই করে না, ফলাফল যদি লেংড়ি দিয়ে হালাই দেয়। এবারায় কয় খেলা হবে, যেবারে খেলা করাই না হল লাগে দুইজনে দৌড়া, এবারায় যদি কয় খেলা হবে তাহলে এবারে কি খেলতে পারবো? তো ফলাফানে যখন কয় আইয়েন, তো এবার দৌড়তে গিয়ে গেছেন। এখন ফলাফান এই গোল দিতে আছে, গিটাইতে গিটাইতে দৌড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না। ঠিক কিনা কও? হাসেন কেন? আমরা দেশের পুলিশ খারাপ। এখন মার্শাল্লাহ আবার ভালো হয়েছে, আগে দিয়ে বেশি খারাপ হয়ে গেছিল, দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার দেশের মানুষের টাকায় যেই বন্দুক কেনা হয়, গুলি কিনা হয়, আমার যুবকের বুকের ভিতরে তোমরা সেই বুলেট ব্যবহার করেছো। ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে বেড়া। বেতন দেই আমরা, টেহা বন্দুক কিনি আমরা, গুলি কিনি আমরা, আর আমরার ফলাফেনের সিনার ভিতরে তোরা বন্দুক দিয়ে গুলি করেছে। আমার আবু সাইদ দেখছেন না, টান টান করে কেমন করে দাঁড়িয়েছিল, সিনা টান টান করে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে যে একটা গুলিও তার পেছনে লাগে নাই, সবগুলো গুলি তার বুকের ভিতরে লেগেছে। ঠিক কিনা বল? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা জীবন দিতে জানি, আমরা অন্যায়কে বরদাস্ত করি না। ঠিক কিনা বলেন? তা আমরা দেশের পুলিশ আর আল্লাহর পুলিশের ভিতরে কিছু পার্থক্য আছে, আসেনিও? আমি একবার মাহফিল ছিল উত্তরবঙ্গে, কথা কেন হুজুর, কথা কইবে, কথা কেন আগে না কথা কইছেন আপনার সবাই, আমি কথা কইলাম না। ঘুরাবন ঘুরাবন ইচ্ছা করলে সারে তো জানে কোন ফলটা বালা, কার এক হইব সারে কিন্তু জানে। এরপরেও সারে যদি ইচ্ছা করে এক দিয়া দেয়, তাহলে ওই যার 2 হয়েছে, যার 3 হয়েছে, হেতার আইয়া মাদ্রাসাত গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই আপনার হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে আপনি হেতার এক দিলেন কেমনে, আমার ফুটে 2 মাফলো তো 5 কেজি ওজনে কম হইব বেশি হইব। এরপরে আপনি হেতারে 1 দিয়ে আমার ফুটের 2 দিয়া লাইছেন, একটা ফ্যাস লাগবো নি রে, একটা ফিটে ফিটির কারবার লাগবো নি। এমন আছে কাইম ভাইয়া 150 আউন লাগতো পারে ফিটে ফিটি চলানের লিখে। ঠিক নেই? এর লাগে আল্লাহ করছে কি তা বুদ্ধি করিয়া একটা পরীক্ষার আয়োজন করছে। সুবহানাল্লাহ কইতা না? এখন কোরআন শরীফ এই ব্যাপারে বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ একখানো সামনে আন না, ফেরেস্তা করে কাল্লা আমি দেখেন দিয়ে জিন করে কই আমি যে হেন ফেরেস আদম কাল্লাবাই সুবহানাল্লাহ কয় না। এখন 3 দল সামনে আন না কিছু জিনিসপত্র, মনে করেন এখনো যেটা আছে এটিতে আপনারা বুঝাইয়া কইতে আসি। এই মনে করেন কিছু জিনিসপত্র আন না, আল্লাহ প্রথমে এটাকে ফেরেস্তা কয় জি আল্লাহ তুমি বলো এটার নাম কি, এটার কি নাম? আপনি ফেরেস্তা কারে জিগাইছে? ফেরেস্তারে জিগাইছে। ফেরেস্তাটা কি তারে? ফেরেস্তা কয় আল্লাহ
আপনি তো আপনারা এমন মানে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, পানিও নাই, চাটা তো ফইলে নাই। তা আপনার খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, হুতনও লাগে না, বউ বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। তো এটা কী জিনিস আমরা কেমনে কয়, এটাকে আমরা কোনো কামও লাগে, এটা আমরা কইতাম পারতাম না। হয়তো রাহ তো এটা কিতা আল্লাহ, এটাও আমরা কোনো কাজও লাগে না, এটা আমরা জীবনে দেখছিও না, এই ফইলা দেখলাম, এটার নামটাম জানি না। কত এইটা কিতা কইতে পারবি নি? কয় না, এটাও কইতাম পারতাম না। কারণ ফেরেশতা কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? এখন ডাক দিছে ঝিনঝিন করে, কাল্লা আমি তো এখন কত তুমি বলো এটা কি? এই জিনে কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও পারি না। কত এইটা কয় এটা তো ওই যে ইয়া না, এটা এইটা আর কি, এটা এটা তো এইটা কয় এটাও আল্লাহ। তো জিন কি পাস না ফেল? আদম কালাবাই কয় আদম এটা কি তারে? কয় আল্লাহ এটার নাম হইল কাপ। দেইরা জায়গাটা যে এটা দিয়া তো ওই গরম চা খায়, দুধ খায়, তো এই বেশতি জায়গাটা বানাইছে, এটার ভিতরে যেন দৈরা দৈরা খাওয়ান যায়, গরমটা যেন আঙ্গুলও না লাগে। সুবহানাল্লাহ কয় না রে? কয় এটার নাম কি? কাল্লা ওই আগের মতো অহন জ্যাফট টেফতো আর গামছা টামছা দেয় না। আগে তো বাঁশের মধ্যে গামছা বেঁধে রাখতো, খাইয়া মুচ্ছা যাইতো গা, লাস্টে যে বেড়ায় মুছতো, এবার আরও কিছু লাগাইয়া লইয়া যাইতো। মুচ্ছিল পরিষ্কারের লেগে এই হগলের তার এত লাগছে, তাই গিয়ে গুসলের কাম লাগছে, তা ঠিকই রে। আল্লাহ অহন আর এটা নাই, অহন টিস্যু টেবিলও টিস্যু হালাই রেহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গিয়া কয় মাশাল্লাহ। কয় এটা কি? কাল্লা এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কেন? আমরা আদমে কি ফেল না পাস? টাইনা টুন্না না গোল্ডেন প্লাস? ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুই তো ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সার্টিফিকেট দিতে চাই। আমরা আদম বড়বড়াইয়া কাঁদা দিছে, আব্বাই গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আল্লাহ কয় কান্দোস কে? কয় আল্লাহ গোপন খবর তো ফেরেশতাও জানে না, জিনও জানে না, আমি কি নাম জানলাম নি হইলে তুমি দিয়ে আমার গোপনে শিহাই দিয়া রাখছ। এলে জ্ঞান আমি কইয়া লাইতাম ফার্সি, আমি কি এমনি ফার্স্ট হয়েছি না, তুমি এনা ফার্স্ট বানাইছ। তুই এত গোপন এই তালাফের দরকার কি হল? তুমি ফার্স্ট হয়েছো এটাও তো সকলের দেহার ভিতরে। কিতা করছি আগের রাইতে, এটা দরকারটা কিতা? চুপ থাকো, তাহলে আলাফের দরকার নাই। কয় আচ্ছা তাহলে আলাফের দরকার নাই। কয় এবার তুমি তো ফার্স্ট। কয় ফার্স্ট। কয় আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, তোরে আমি একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা মেডেল দিতে চাই। আদমে ডাক দিয়া কয় আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আমার সার্টিফিকেট লাগবে না গো আল্লাহ, কোনো দরকার নাই, তুমি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই যে সমস্ত মাখলুকাতের মাঝে 18 বলো, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ আর 18 কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে ও আদম তোরে আমি ঘোষণা দিয়ে দিলাম, তুই হইলি আশরাফুল মাখলুকাত। আমরা রাব্বাই ফার্স্ট হইছে, আর সবার ভিতরে আমরা সেরা, এটা আল্লাহ ঘোষণা করছে। আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেশতা দেখার ভিতরে ফার্স্ট হইছে কেডারে? কয় আদমে তো ফার্স্ট হইছে। কত একটু সম্মান করতা না? আল্লাহ কি সম্মান করতাম কন? তো আদমরে একটা সেজদা দিয়া লাও। ফেরেশতা একটা সেকেন্ড দেরি করছে না, আমরা আব্বার একটা সেজদা দিয়া লাইছে। আল্লাহ কয় জিন তুই খেরি রইছত কোন আশায়, তুই সেজদা দেস না গিরে? কয় না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখায় কার লগে? আল্লাহর লগে যুক্তি দেয় কারাইডা? শয়তানরা। তে করছে কি তা আল্লাহর লগে যুক্তি দেয়? আল্লাহ তুমি যে কও আদম রে সেজদা দিতা, না দেওয়ার পক্ষে আমার কাছে অনেক যুক্তি আছে। কয়েকটা যুক্তি কয়েকটা যুক্তি হইল, এই আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আদম রে বানাইছো মাটি দিয়া, মাটির একটা ঢিলা হাতে নিয়ে উপরের দিকে ঢিল মারলে মাটি উপর থেকে আবার নিচে চলে আসে। আর আগুন যদি ধরাই দাও তাইলে আগুন লক লক করে উপরের দিকে জিব্বা চলে যায়।
আবার শয়তানে কথা মনে আছে নিও, শয়তানরা কয় কি তারে তুই সাজদা যাচ্ছে গেলে, আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমারে ধরাই দিলে উফরার ফাইল উঠা যাইগায়, আদমে না সাইগা আমারে সাজদা দিব। তুমি দেখো আমি আদমরে সাজদা দিতাম। যে আগুন উপরের দিকে থাকে, এই আগুনে আবার মাটির আদমরে সাজদা দেয় কেমন? এটা হইল যুক্তি। আল্লাহ ডাক দেওয়া কয় যুক্তি হলো হইছ, তুমি বালা যুক্তি শিহন্য হইছ। বেয়াদব কোথাকার, যুক্তি দেয় তে আমার লগে বেলা। এই যে তোর আমি বলছি সাজা দিবি না তুই, তোর ফাঁসা কথা বেশি হ্যাঁ না বেয়াদব। বলো শয়তানে তাদের শয়তানদের শয়তানে দেখো আল্লাহ আপনি যখন কইছেন বাইরে হও, পৃথিবীর কেউ আমার আর রাখতো পারতো না। আমি বারণ লাগবো এর দূর আমি বুঝি, কারণ আমি তো তোমার গোলাম তো ছিলাম, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি ফেরেশতাদের উস্তাদ ছিলাম। এমন কোনো জায়গা নাইও আমার এই কপালটা তোমারে সাজদা দিছে না। তোমার আমার তে বেশি কোনো তোমারে কেউ চিনে না। তুমি যখন কইছো কথা কেন না, তুমি যখন কইছো বারুই যাও, আমি কোনো থাকতাম পারতাম না, আমি বারণ লাগবই। তবে যাওয়ার আগে আমার একটা কথা আছে। তুমি যে আমার কইতাছো যাইতাম গা মাসের 29 তারিখ, তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা। 30 তারিখ বেতন দেওয়ানোর কথা, বেতন দিব কেডা? শয়তান যে কি শয়তান দেখেন, কাজ হলো মাসের 29 তারিখ, 30 তারিখ আমি বেতন ফানা, একদিন আগে লাথি দিয়ে বার করে দিবা, আমার বিনিময় দিতা না। আল্লাহ কই কি বিনিময় চাও? তুমি কি আমার হে আল্লাহ মনে করছো? তুমি চাইলে আমি দিতাম পারতাম না? আমি কোন ফাইয়া কোন না, আমি হ বললে হয় না। ওদের অনি আস্তা জিব লাকুক, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি নাই, ঠিক কিনা? তুই চাইলে কিতা চাইবি, আমার কাছে অভাব আছে রে কোনো কিছুর, কিতা লাগবো তো? আবার শয়তান কয় 3টা জিনিস চাই। কয়টা? সবাই কথা বলেন, কয়টা? কয় 3টা জিনিস চাই। কয় কোন 3টা জিনিস চাও? কই আদমের কারণে, সাজদা দিতে না পারার কারণে তুমি আজ আমার লাথি দিয়া জান্নাতে বার করে দিলা। তোমার এই আদম বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। কয় তোমার কাছে 1 নম্বরে চাই, যেহেতু আদম সন্তানের লগে আমার বিরোধ লাগাই দিছ, এই আদম সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার হায়াত চাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত আমি শয়তান বাঁচতে চাই। আল্লাহ ডাক দেয়া কয় যাও দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। আমরা তো চাইতামও শিখছি না। শয়তানে যদি চাইয়া আল্লাহতে নিতে পারে, আমরা তো শয়তান না, আমরা তো মোমেন মুসলমান, আমরা চাইলে আল্লাহ দিবনি। শয়তান কয় 3টা জিনিস চাই। কয়টা? কয়টা? কয় 3টা জিনিস দিতে হবে। আমার যদি বার করে দিতে চাও, বিনিময় আমি 3টা জিনিস চাই। কয় কোন 3টা জিনিস চাস? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাস? কয় আমি তো খালি শয়তানি করাম, বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাম, আমি শয়তানি করে কামাই করার সময় পাইতাম না, চাকরি বাকরির টাইম আমার নাই, গৃহস্থির টাইম আমার নাই, সারাদিন শয়তানি কইরা ঘরে গিয়া দেন দেহি খানা রেডি, আমি মেহনত করে খাইতাম পারতাম না, এটা তোমার কাছে চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। বলো সুবহানাল্লাহ। কয় 3 নম্বরে কি চাও? কয় 3 নম্বরে বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাই দেন, জামাই বয়ে ঝগড়া লাগাই দেন, বাহে ফুতে ফিটাফিটি লাগাই দেন, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় ঝগড়া মামলা লাগাই দেন, আমি ফ্যাস লাগাই দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে না দেখে। তাহলে বুঝা গেল শয়তানেও মাইরে ডরায়, ঠিক নি রে? এটা মনে করছে জামাই বইয়ের ভিতরে ফ্যাসটা লাগাইয়া যাইতাম লইলে বেরিয়ে যদি বুঝ জ্বালায় তে না, শয়তানটা বেড়ায় যদি বুঝ জ্বালায় তে না ফ্যাসটা লাগাইছে, তাহলে বেড়ায় জোতা দিয়ে হেবিডি ফিসা দিয়া কি ফিটাটা যেটা মাটিত ফরবে এবারে একটু হে দিব না। শয়তানে বুঝ যায়, শয়তানেও মাইরে এটা ডরায়ও, শয়তানেও মাইরে এটা ডরায়। শয়তান কয় ফ্যাস লাগাই যাবি একটা জায়গা যেন কেউ আমার না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? এখন চাইছে কয়টা? বা কথা কয় না কয়টা? আবার শয়তানে কি কয় শুনেন, আবার খেয়াল করে কান পেতে শুনেন। শয়তান কয়
আল্লাহ তিনোটা জিনিস কি আমারে দিলা? কয় অবশ্যই দিলাম। কয় তৈলে একটা কাম করো, তুমি একটা কথা কুদুর জান্না রাহ। কয় কি জানতাম? কয় যে রাহ, এই তিনটা জিনিস যদি আমি কাজে লাগাইতে পারি, তোমার আদম সন্তান জান্নাতে যায় কেমনে এটা আমি একটু দেখা দেব। তোমার আদম কেমনে জান্নাত যায় আমি নামলাম ওপেন চ্যালেঞ্জ। তোমার সাথে আমার চ্যালেঞ্জ, একটা আদমরেও, আদমের সন্তানরেও আমি জান্নাতে যেতে দেব না। দেখবা আমি কি ফেসটা লাগাই, তুমি খালি খেয়াল কইরো। আল্লাহ কয় কত বড় বেয়াদব, তে আমার লগে চ্যালেঞ্জ দেয়, তো তুই একটা যাইতে কথা শুননা যা। আল্লাহ ডাক দেয়া কয় শয়তান রে, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন, 365 দিয়ে নেয় না 70 বছর হইতো। খেয়াল করেন, 69 বছর 364 দিন, দিন রয়েছে আর কয়টা? আমার কথা না, কয়টা? কেউ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন লাগাইয়াতে গোনা করছে। গোনা কারে কয়? তে হেমনে গোনা করছে। গোনা করতে 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 পাহাড়ের মতো স্তূপ দিয়া লাইছে গোনা দিয়া। রে অশয়তান, তুই আমার বান্দারিরে গোনা করাইয়া পাহাড় বানাই লাইছত, সমুদ্রের পানি সমান গোনা বানাই লাইছত। লাস্টে দিয়া যাওয়ার সময় একটা কথা শুই না যাও, 69 বছর 364 দিন পরে যেই দিন মারা যাইব, বিকালবেলা মারা যাইব, মারা যাওয়ার 10 মিনিট আগে দিয়া তে যদি একটা চিল্লান দিয়া কয় আল্লাহ ও গোনা তো কইরা লাইছি, কেমনে জানি জাহান্নামও থাকবো, এই কথা কইয়া চিল্লান দিয়া যদি তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, আর চোখের পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয়, এই চোখের কোনা দিয়া নাকের মাঝে আসার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। আবার মহিলারা ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো? আমার লজ্জা নাই, শরম রাইখা লাভ নাই। আমার স্বামী আছে, স্বামীর সামর্থ্য আছে, আমি একটা বিবাহিতা মহিলা, মেলামেশা করার মতো যোগ্যতা আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, তখন আমি অন্য পুরুষের সাথে মেলামেশা করি। আমার ঘরে একটা কর্মচারী আছে, কাজের লোক, তার সাথে আমি মেলামেশা করি। স্বামী থাকার পরে আমি যে কাজের লোকের সাথে মেলামেশা করলাম, আমার গোনাটা জানি মাফ হইবনি, এটা আমার বড় টেনশন। নবী কয় হ, তোমারটাও মাফ হইব, তবে একটা লাইন আছে, তুমি যে গোনাহ করছো, মেলামেশা যে করছো, শরীয়তে এটার একটা শাস্তি আছে, এটার একটা শাস্তি আছে। তুমি কি শাস্তি মাথা পেতে নিতে চাও? মহিলা ডাক দেয়া কই আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে দাও দাও আগুনে জ্বলার চাইতে দুনিয়ায় শাস্তি মাথা পেতে নেওয়া ভালো, আমি শাস্তি নিতে চাই। বলেন কি শাস্তি? আল্লাহর নবী কয়, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মেলামেশা করে, তার শাস্তি হইল রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। মহিলা হইলে বড় গর্ত কইরা গর্তের ভিতরে বুক পর্যন্ত মহিলারে ডাবাই দিতে হবে। পুরুষ হইলে কোমর পর্যন্ত। ওই এলাকার মানুষ সবাই যাওয়ার সময় একটা একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি রাজি? মহিলা চিৎকার দিয়ে কয়, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি এইটাও রাজি, আমারে পাথর মেরে শেষ করে দেন, আমি রাজি আছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব তার আগে আমার একটা বিষয়ে জানার আছে। তুমি বলে দাও দেখি, মেলামেশার কারণে তোমার গর্ভে কোনো সন্তান আসছে নাকি? কহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পেটে সন্তান চলে আসছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি রহমতের নবী, মায়ার নবী, আমি মায়ার নবী রে, আমি দয়ার নবী রে, আমি মায়ার নবী, আমি একজনের শাস্তি আরেকজনকে দিতে পারি না। ও মহিলা, জানা করেছো তুমি,
তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। আমি যদি তোমার এখন শাস্তি দেই, তুমি তো মরে যাবা, বাচ্চাটাও মরে যাবে। আগে সন্তান খালাস হবে, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। যাও, বাড়িতে চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমরা তো এমন সময় পাইলে পালাই যাইতাম, লুকাই যাইতাম, হারাই যাইতাম। ওই মহিলার কলজাতে আল্লাহর ভয় ঢুকছে রে। মহিলা তো পালায় না, অপেক্ষা করে কোন দিন বাচ্চা হবে। 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইছে, তেনা তুনা ফেসাইয়া বাচ্চা লইয়া নবীর দরবারে আইসা হাজির হইছে। নবীজি কয়, তুমি কে? চিনলাম না। কই, আরে রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই? আমি সেই দুর্ভাগা মহিলা, 10 মাস 10 দিন আগে আমি আসছিলাম। আপনি বলছিলেন বাচ্চা হইলে আসার জন্য, এই যে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্য। আমার আর দেরি সহ্য হয় না। যদি শাস্তি পাওয়ার আগে মরে যাই, জাহান্নামের ধাউ দাও আগুনে আমি কেমনে জ্বলবো গো নবী? তাড়াতাড়ি গর্ত করতে বলেন। আমি শাস্তি পেয়ে মরতে চাই। তওবা কারে কয়? শিখে যাও। নবীজি ডাক দেয়া কয়, বাচ্চা এটা কি তোমার? কয়, হয় ইয়া রাসূলুল্লাহ। এখন যদি তোমারে শাস্তি দেই, বাচ্চা কি খায়? কয়, বুকের দুধ খায়। তো তোমারে শাস্তি দিলে বাচ্চা দুধ পাইব কো? তে তো রুটিও পারে না, গোস্তও খাইতেও পারে না। আগে রুটি খাওয়া শিখুক, গোস্ত খাওয়া শিখুক, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। মহিলার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছে, আমার কপালে বোধহয় শাস্তি নাই রে, আমার কপালে বোধহয় দাও দাও আগুন। কি উপায় হবে রে আমার? কবে বাচ্চা রুটি খাইব? কবে আমি শাস্তি পাবো? মহিলা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। তাড়াহুড়া করে বাচ্চারে রুটি আর গোস্ত খাওয়া শিখাইছে। রুটি আর গোস্ত লইয়া, এক হাতে রুটি আর এক হাতে গোস্ত, বাচ্চা কুলে লইয়া নবীজির দরবারে মহিলারা আইছে 2 বছর পরে। নবীজি কারে ডাই মহিলা কেডারে? এই মহিলারে তো আমি চিনি না। নবী গো, তাকায়া দেখেন না, চিনেন কিনা? আমি সেই মহিলা, ওই যে আসছিলাম। কারে ওই মহিলা তুমি না? ওই মহিলার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, শরীর ছিল নাদুস নুদুস। তোমার তো চোখ গর্তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, তোমার চুল পেকে গেছে, তুমি তো ওই মহিলা না। মহিলা কাঁদতে আর কয়, নবী গো, আমি সেই মহিলা, কিন্তু জাহান্নামের চিন্তায় আমি যখন খাইতে যাই, লোকমাটা যখন দেই, আমারে কে জানি কানে কানে কয়, খাও খাও খাও, জাহান্নামও এই খানা পাইবা না, পুজ আর রক্ত দেবে খাওয়ার জন্য। আমি আর খাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না। কে যেন আমারে ভয় দেখায়, জাহান্নামের কথা বইলা। ও নবী, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে দাউ দাউ জাহান্নামের আগুন জ্বলে। আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ও নবী আমার, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন, আমি যদি মরে যাই আমার তো উপায় নাই। আল্লাহর নবী বললেন, এই রাস্তার মোড়ে গর্ত করো। গর্ত করা হইতেছে, আর আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। এই মহিলারা 2 দিন পরে পরে আমার কাছে আইয়ে, আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ না বিলে রহমান, আল্লাহ না বিলে রাহিম। মহিলা অন্যায় করলে করছে, এই যে বারবার শাস্তি নিতে আইতে আছে। আমার কাছে জিব্রাইলে ফাড়াইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলে হয়। আল্লাহর কি মায়া লাগে না মহিলারা লাগা? গোনাটা হইলে করছে আর কি, মায়া কি লাগে না? বারবার আকাশের দিকে তাকায়, আর গর্ত করা হয়ে যাইতেছে। জিব্রাইল তো আসে না। নবীজি বললেন, তাড়াতাড়ি গর্তের ভেতরে মহিলারে ঢোকাও। বুক পর্যন্ত ঢোকানো হলো। বলে, পাথর মারা শুরু করো।
আর আকাশের দিকে তাকায়, জিব্রাইল তো আসে না। এবার নবীজি যখন বললেন পাথর মারো, একজন লোক গিয়া পাথর মারছে, কপাল ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। পাশে একটা মানুষ দাঁড়ানো ছিল, ওই সাহাবার গায়ে গিয়া রক্ত লাগছে, সাহাবা নাক ছিটকায়, আহা একটা পাপী মহিলার রক্ত আমার গায়ের ভিতরে লাগলো রে। নবীজির নজর পড়ে গেছে, ডাক দিয়া কয় এদিকে আসো, এই মহিলার রক্ত তোমার গায়ে লাগছে? কয় হয় ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার কি খারাপ লাগতে আছে? কয় হ, এই মহিলারা পাপী মহিলা, জেনা করা মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগছে। নবী ডাক দিয়া কইছে আমারে, ও সাহাবা, এই মহিলারা যেমনে বারবার শাস্তি নেওয়ার জন্য ফিরাইয়ে রে, এই মহিলার পাপ আর পাপ নাই, এই মহিলার রক্তগুলা এমন পাক হয়ে গেছে, গোটা পৃথিবীর গুনাহগার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্ত যথেষ্ট। জিবরাইল আমারে কানে কানে বলে গেছে, এই মহিলার জীবনের গুনাহ মাফ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা কয় হ্যাঁ দেখতে চাই। আবার আল্লাহর নবী ডাক দেয়া কই মহিলার দিকে তাকাও, এই মহিলা দুনিয়ায় থাকতেই জান্নাতের খবর হয়ে গেছে। হযরত আনাসে কথাটা আরেকটা মনে পড়ছে, কইলিটা আমরা তো সাইতামও জানি না, বেহতারের দল আমরা তো সাইতামও জানি না, আমরা পুরা ব্যাক লইছি। এর লাগে আমরা এমন জিনিস চাইয়া বই যে এটা কোনো কামও লাগে না, ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এখন ওই আনাস, এই খেয়াল করে শুনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেমা ছিল। আনাসের একদিন কয়, এই যে 10টা বছর আমি নবীর খেদমত করলাম, জীবনে আমার একটা ধমক দিছে না নবীজি, জীবনে উফ শব্দটা কইছে না, এটা কি নবী রে এটা? এই আনাসে কয়, একদিন নবীজি বইয়া বইয়া কি জানি কানতে আছে, আল্লাহর লগে কিটা জানি কয়, আতকা আমারে ডাক দিছে, আনাস করে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি হ্যাঁ কয় তুই ওহন ওহন তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তুই যা চাইবি আল্লাহ আমার ওহন একটা ক্ষমতা দিছে যে যে যা চাইব আমি কইয়া দিলে আল্লাহ দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আনাস তুই চা চা চা, তুই ওহন চাইবি, কি চাইবি তুই ক, চাইতে দেরি দিতে দেরি নাই। আনাসের বুদ্ধি কম না বেশি? নবীর সাহাবাদও আমরার মতো এত নাদান না, আমরার মতো নাদান না, তারা বুদ্ধি খাড়াইছে। আনাসে কই এরকম একটা সুযোগ 10 বছরের ভিতরে দর পাইছি না। নবীজি যখন ডাক দিয়া কইছে কালবারটা গড়াইলাই, এবার নবীজি কস না ক, তুই কি চাস ক। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া ক নবী গো, ও নবী আপনি বলতেছেন কি চাইব, তাইলে আমি চাই দুনিয়ার ভিতরে 10টা বছর আপনারে খেদমত করছি, আপনারে চাইয়া আমার তৃপ্তি হয় নাই। এত সুন্দর মানুষ হইতে পারে ও নবী আমার জানা ছিল না। এত সুন্দর কি মানুষ হয়? এই নবীজি কেমন মানুষ শুনতে মন চায়। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও না আবার খাটো না, তিনি ছিলেন মাঝারি আকৃতির, তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, তিনি চুলের ভিতরে তোল দিয়ে যখন আশ্রাতেন, মানুষগুলোর মাঝ দিয়ে যখন হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। আনাসরে কথা মনে আছে? আনাসকে জিজ্ঞেস করছে যা চাও এখন কবুল। আনাস চিন্তা করতে আছে কি চাউন যায়, 10টা বছর নবীর খেদমত করলাম, নবীজি কয় যা চাই দিয়া দিব, কি চাইতাম। আনাস চুপ মেরে বসে আছেন। নবীজি কয় আনাস চাও চাও চাও, তাড়াতাড়ি চাও। আনাস আবার চোখ উঠাইলেন, দেখে গাল বায়া বায়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস রে আনাস? কয় 10টা বছর আপনার কাছে থেকে আপনার খেদমত করছি, আপনার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, বারবার আপনারে দেখতে আমার মন চায়। সুবহানাল্লাহ, আপনারে দেখে আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি যখন বলছেন কি চাই, তাইলে আপনি শুনে রাখেন, দুনিয়ার ভিতরে যেমন আপনার খাদেম ছিলাম, ওই পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। দুনিয়ায় যেমন খেদমত করছি আপনার,
পরকালে আমি আপনার খাদেম হইতে চাই। কয় কেন তুই এটা চাইলি? কয় আমি যেন আপনারে বেশি বেশি দেখতে পারি, এই জন্য চাইলাম। নবীজি আবার একটা মুচকি হাসি দিছে, ডাক দেয়া কয় আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে? কই আর রাসূলুল্লাহ আমি তো কোনো বুদ্ধি খাটাই নাই। কয় আনাস রে, তুই চাইছত শুরু কইরা কিন্তু ফাইয়া লাইছত সবচেয়ে বড় জান্নাত। তুই চাইছত শুরু কইরা কিন্তু ফাইয়া গেছত বড় জান্নাত। কয় চাইছত আমার খাদেম হইতি, কিন্তু খাদেম দো আমি যেই জান্নাত যাই এই জান্নাতে থাকবো। তুই তো বড় জান্নাত চাস নাই, চাইছস খাদেম হইতি, চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিস। তোমার চাইতে ভুল হইতে পারে, তোমার আল্লাহ দিতে দেরি ভুল করেন না, ঠিক কিনা? নবীজি কয় যাও, দরখাস্ত মঞ্জুর। আনাস কয় আমার মতো ভাগ্যবান এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। নবী গো, আমি এটা বুঝে কইছি, আপনার খাদেম হইতাম পারলে আপনার লগে লগে থাকতাম পারাম, আর আপনার লগে লগে থাকলে আপনার যেই জান্নাত আমারও সেই জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি করে কত জিনিস সাউন্ড যায় দেখছেন নি? না আগে ডাক্তার বা আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। তার কলজাত আল্লাহর ডর থাকবো, তাই ফুস দিয়ে বেরিয়ে তার ফ্যাট কাটতো না, তে নর্মাল ডেলিভারি করাইবো, সিজারও যাইতো না। কারণ তে চিন্তা করবো কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, একজন দেখে একজন বুঝে, তিনি কে? তো এই ডরটা না নাই দিচ্ছে তো সিজার করে লাই, তাই সিজন করে লাই। আরও ঘটনা আছে তো কইলে যা। তুমি আগে মুসলমান বানাইবা, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবা, তাইলে তো কোনোদিন আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আগে তোমার ফুতেরে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা। যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তে বাংলাদেশও ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না। এত কাছে আনছেন কেন? তা সুন্দর করে মশা দিয়া দেন, আমিন ক। বাস দিত না যদি তার কি হয়, ওই যে আগে মুসলমান হয়, তার কই যে ডর নাই তো। আমাদের দেশের মানুষে এত দুর্নীতি করে কেমনে? ডর নাই দেখা মানুষে মনে করে কোনো মতো যদি মানুষের ফাহি দেওয়া যায়, তাহলে আল্লাহর লোক এতে বুঝা লাগবে, পরে যায় বুঝনে বুঝ। অসুখবার দল কোথাকার এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা খিসন যাইতো। অসুখবার দল কোথাকার, যা মন্ডায় ধরে তা করে, যা মন্ডায় ধরে তা করে। এই চুরি সামারি বাটফারি সিটারি যত জাতের বাংলাদেশও পাইবা। কালকে ইচ্ছে করলে আবার আসা হবে না। 27 সাল পর্যন্ত একাধারে আমার শিডিউল দেওয়া। কইলাম না এটা কেমনে আইছি? ওই যে আল্লাহর কুদরত, মানুষ যখন চায়, চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়ে দেয়। এই কায়ুম ভাই যেমনে চাইছে, আল্লাহ হয়তো ডাকটা কবুল করে লাইছে, নাহলে আরেকবার মাহফিল বাদ দেয় কিন্তু। মার হাবা কর না কেন? জোরে কর না কেন? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, হুজুরে কইতাছে মা বাপে যেই দোয়া করে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নেই আমার কথা না, কথাটা সত্য নেই। তো এক ফলা মাহফিলও বইয়া রয়েছে, হুজুরে কইছে মা এবং বাপে যেই দোয়া করে লগে লগে কবুল। চাইতে ভুল করলেও আল্লাহ ভুল করে না, আল্লাহর বুঝ বড় ভালো। ও মুসলমান, বুর্গির মুসলমান, আনুষ্ঠানিক তওবা আসল তওবা না। তওবা করবা মাইদরাত তাহাজ্জুদ পইড়া, একলা একলা আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা লাইবা। এই সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে করলো, এই আমার আব্দুল কাইয়ুম মির্জা, এবার আর ফুতের লাগিয়া না, এবার আর নাতির লাগিয়া না, করছে তোমরার কথা চিন্তা কইরা। আল্লাহ যখন সামর্থ্য দিছে, এলাকার মানুষের লাগিয়া কিছু করার দরকার আছে। এই জায়গাটাতে আবার একটা মেল ফ্যাক্টরি দিলেও পারত, এই জায়গাটার ভিতরে নিজে একটা সুন্দর বাড়ি করলেও পারত। কিন্তু আমার ভাই এইটার মনে আল্লাহ মায়া ডাল্লা দিছে। এই এলাকার মানুষ, তোমরা এইরকম একটা মাদ্রাসায় পড়াইতে গেলে হয় ডাহা যাওন লাগলো, না হইলে চিটাগাং যাওন লাগলো। তারার যেই পরিকল্পনা প্রিন্সিপাল হুজুরে যেটি কইছে, এই পরিকল্পনায় তুমি এই এলাকায় মাদ্রাসা পাইতা না, কচুয়া পাইতা না, চাঁদপুর পাইতা না, মাদাইয়া পাইতা না, গৌরীপুর পাইতা না, যাওন লাগবো ঢাকা, না হইলে যাওন লাগবো চিটাগাং। আমার আব্দুল কাইয়ুম মির্জা তোমরা লাগে এই ব্যবস্থা কইরা দিছে।
পরমার হাওয়া। গরম ভাত খাইয়া খাইয়া আইয়া পড়বো, যে বেডির বাপ নাই, যে বেডির জামাই নাই, ফুত আছে, লেহাপড়া করতে পারে না, টেহার অভাবে লইয়াইবা হেন ফ্রি। মার হাবা কইতেন না? এই ফলাফাইন যেন মুরুক্ষ না থাকে, ফলাফাইন যেন সিটার বাটফার না হয়। আমরা দেশের তারা বুঝে না, ফুতের ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়। আমি কই বানাম দরকার আছে, ইঞ্জিনিয়ার না হইলে হইব কারা, ডাক্তার হইব কারা? আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমার আপত্তি নাই, তবে আপনি আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আপনার সন্তান আগে যদি মুসলমান হয়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? তার কলজাটা আল্লাহর ডর থাকবো। আমি এটা কিতা করতে আসি, টেহার লুব ফইরা বালা বেডির ফ্যাটটা দিকে টালাইতে আসি। এটা তো কতক্ষণ পরে এমনি নর্মাল ডেলিভারি হইব, আমি কেমনে ফ্যাটটা কাটতে আসি, করতে আসি কিতা। ও আব্বা, আমরা দেশে এই যে জায়গায় জায়গায় ক্লিনিক হইয়া রয়েছে, প্রাইভেট হাসপাতাল হইয়া রয়েছে, টিক্কা রয়েছে ফ্যাট কাইটটা, ঠিক কিনা কও? হাসপাতাল সবই বন্ধ হয়ে যাবো। যদি সিজার বন্ধ হয়, একটা হাসপাতালও থাকবে না। কারণ খেলা কার? খেলা কার? আল্লাহ ফারেনি রে। আগের মতো বোধ হয় ফারে না, ফারেনিও। তের ভাইবা কুতকুর ফরে না, কি ফারে? আইতে আসছি ধৈরা বইও। ও মায়ারাম আম্মারা, পর্দা নানার আম্মারা, ও বুর্গির আমার বইনেরা, ধৈর্য ধৈরা ঘরের কোনায় আলগা আলগা কইরা বইয়েন। কারণ মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না। সুইটটা ফলাটার বিলে ফর্ম ফিল আপ করাইব, 3000 টাকা বিলে লাগবো। টেহা তো জোগাড় করতে পারছি না, এর লেগে রাইতে বেড়াইয়া ভাড়া টানতে আসি। আচ্ছা, এইরকম কথাটা যদি কাইম ভাইয়ের কাছে কখন যায়, কাইম ভাই কিতা কইব? কইলে আচ্ছা তুমি সহালে আইও, কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। আচ্ছা, এটা তুমি আর চিন্তা করো না, এটা আমি দেখতে আসি। আর তুমি যে কায়দা করে 200 টাকা নিছ, হারাম। এবারে হাইদা যে তোমার 3000 দেওয়া লাইছে, তোমার জন্য আরাম, ঠিক কিনা? তারপরে কায়দাও হিকসত্তা কেমনে টেহা আদায় করণ লাগে মানুষের তে, কায়দাও তো হিকছে না। আটকাইয়া ফাঁসি দিয়া তারে সিফা থালাইয়া, মাইনকা সিফা থালাইয়া তারতে টেহা আদায় করবো, এইরকম নাদান মানুষ আমরা, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা। আমি সবাই নামাজের মতো বসেন। এই যারা উঠছো বসো, এখন আমরা তবা করলাম রে সাদা গেলা বয়লা, এখন তো বইব। বসেনও সবাই বসেন, যারা পারেন, আর যারা জায়গা নাই তারা দাঁড়াই থাকেন। সবাই মিললে আমরা তবা নামাজের মতো বসেন, সবাই তাড়াতাড়ি করেন। আমরা এখন তবা করবো। দরবার আসেনি? দরকার আসেনি? তবা দরকার আসেনিও? গোনা আসেনি? আমরা তবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। শোনো, তবার আগে আরেকটা কথা শোনো। এই যে আব্দুল কাইয়ুম ভাই এবং ওনার আরেক ভাই হলো মির্জা ফখরুল ইসলাম সাহেব, তারা মিল্লা জিল্লা যেই কামরা করছে, আমি প্রাউড ফিল করছি, স্যালুট জানাই। আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে স্যালুট জানাই। এরকম কত টেহাওয়ালা বিদেশ পড়া রয়েছে, দেশের লেগেই কান্দে না ও মন, তারার যে মনটা কানছে, আমি তাদেরকে স্যালুট জানাই। আমার ভাইয়েরে বলা দরকার, আল্লাহর খাস মেহরবানি, আপনারাও জানা দরকার। আমি বললাম ফিরসা বইতাম, চাইছিলাম না। আমার ফিরসা বর কোনো শখ ছিল না। আমার আব্বা মারা গেছে দাদার আগে, আব্বা মারা গেছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। এই দাদা আমারে করছে কিতা, আব্বার ইন্তেকালের কারণে দাদায় আমারে সব বাড়ির লোকজন, দরবারের লোকজন ডাকাই না কয়, আমি তো কোন সময় মইরা জায়গায় বয়স হয়েছে, এই দরবার আমি কারা তো দিয়া যায় না, 21 দরবার। তো সবাই কই হুজুর আপনি যারা ভালো মনে করেন। দাদাই করছে কি, হুট কইরা আমার নাম কইয়া লাইছে, কয় আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি ফিরসা বইব। তখন আমার 3 জন চাচা জীবিত আছে, এখনও আছে, আমার বড় ভাই আছে, তারারে বাদ দিয়া আমারে বানাইছে ফিরসা। আমি হাউ মাউ করে কানছি, আমি দাদা আমি মাপ চাই, আমার এটা কইরেন না, আমি এটা চাই না, আমার দরকার নাই। কিন্তু দাদা আমারে অনেক আদর কইরা পরে দরবারের দায়িত্ব দিছে। আমি কই যদি আমার দরবারের দায়িত্ব দেন, এটা হবে একটা দিনের মারকাজ, এটা গতানুগতিক দরবার হবে না বইয়া বইয়া খাওয়ন, হেই ফির সাহেব আমি হইতে চাই না। কয় কি চাও? আমি আমার একটু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আমি আজকে পর্যন্ত নাগাইশ দরবারে কিনছি 1800 শতক জমি। মার হাবা কইতেন না?
কত শতক? 18 শতক। 1800 মারহাবা কয় না? 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান এখন আছে। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার মসজিদটা বাংলাদেশ না, পৃথিবীর ভিতরে অন্য একটা প্যাটার্নের মসজিদ। পৃথিবীর ভিতরে সারা না, কিন্তু অন্য প্যাটার্নের মসজিদ। আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, যেন গরিব অসহায় মানুষগুলো যেন আল্লাহর খাস মেহেরবানি চিকিৎসা নিতে পারে। আমি এই চিন্তা করেছি, আমি সেই চিন্তা করেছি যে গরিব অসহায় মানুষগুলো যেন চিকিৎসা নিতে পারে। এই চিন্তায় আমি আল্লাহর খাস নিচতলা হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। যখন ড্রয়িং করে ইঞ্জিনিয়ার আইছে আমি জিগাইলাম এই মসজিদটা কত বড় রে? কই যে হুজুর এটা কত বড় কইতাম পারতাম না, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? আমি জিগাইলাম এত বড় মসজিদ একশত, নিচে আবার হাসপাতাল, এটা করতে কীরকম খরচ হইতে পারে? তাই তাই আমার কয় 15 কোটি টিয়া। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? কয় 15 কোটি টিয়া। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কী থাকলি? কয় হুজুর 15 কোটি। আমি 1 কোটি টিয়া একখানো করে 64 জীবনে। আরেকবার রুফরে তো সাফাই দিতে মজায় 15 কোটি টিয়া তোরা কি এত মসজিদ দেখতে কইতাম আমি? শুরু করে একটা মসজিদ করাম আমি 15 কোটি টিয়া পাইম কো? একটা নিয়ত করে নাই মেলাম, নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি বাংলাদেশও, এই বছর 34 হয়েছে। আমি বললাম আল্লাহ এত বছর ধরে মাহফিল করি, জীবনে তো টেহা পয়সার কম লড়াছাড়া করছি না, যাও এটা যখন আজকালাইছে কাটাকাটির যাইতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই থুবাইছি 25 লাখ টাকা, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, পরিবারের খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। গত পরশুদিন দরবার থেকে যখন বের হই দেখলাম এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 71 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? 1 তলার ছাদ হয়ে গেছে, 2 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। 35 টন রড লাগে ছাদ রাত, এরপরে গিয়ে আপনার 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি কোনোদিন বাংলাদেশে এই যে 34 বছর মাহফিল করি কোনোদিন আতফাইত্যা কোনো মুড়িদেরতে 5টা টাকা হাদিয়া নিছি কোনো প্রমাণ নাই। আমি কোনোদিন কারো কাছে চাই না, শরম করে আমার। কিন্তু আমার এই মসজিদ এটা আমার স্বপ্ন। আজকে আমি মসজিদ এই মাহফিল শেষ করে সুজা নাগাইশ যাব, গাড়ি আমার চলে যাবে। আমি মসজিদের ছাদে না উঠলে আমার ঘুম হবে না। আমি ছাদে উঠে আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না আর আমি ঘুমানোর টাইম পাইছি না। আল্লাহ ও আমার এই মসজিদরা এটা আমার স্বপ্ন। যেই মসজিদ তোমার বন্ধু নবী বলছেন মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে কত ভিক্ষা করা মহিলা হগিন্নি বেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে, কত মানুষ কত টাকা। আমি মালয়েশিয়া ওয়াজ করতে গেছি, কত মানুষ যে আমার টাকা দিছে। সৌদি আরবে গেছি, কত মানুষ ওমানে, তারপরে বিভিন্ন দেশে যেখানে যাই কত মানুষ যে আমার হাতে আইনা টাকা দেয়। আমি সারা পৃথিবীর মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ঋণী হয়ে গেছি আমার এই মসজিদ। আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে যাই আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে কান দিই যে আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, আমি যদি এখন মইরা যাই গাই এই মসজিদটা কেডা করবো? আমার এদুর হায়াত দাও যেন মসজিদটা কইরা আমি মরতে পারি। আমিন বলবেন না? এটা আমার আল্লাহর কাছে চাওয়া। আমরা সবাই মিলে দোয়া করব, আমার এই মসজিদের জন্য দোয়া করবেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমিও আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাকেও স্বাগতম। যদি কেউ মনে করেন যে হুজুর এই যে আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদ রাত আপনার লগে থাকতাম চাই, ফাইন। কেউ যদি মনে করেন হুজুর আমি 5000 টাকা দিতাম চাই, কত মানুষ কতভাবে দিতে আছে। সেই দিন এক বেড়া গেছে গিয়া সেটা কইতেছে হুজুর এই দোতলার ছাদও 1500 বস্তা সিমেন্ট এটা আমি দিয়া দেই। আমি কই না, এটা কয়েকজনে মিল্লা দিব কইছে। কইতে হইলে 3 তলার ছাদের সিমেন্টটা কইলাম কেউ এতে লইয়ান না, এটা কইলাম আমি দিয়া দিই। মারহাবা কইতেন না?
আল্লাহ কতভাবে যে করায়। আপনারা আমার নিজের মানুষ, কাছের মানুষ, কেউ আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 1,000 টাকা আপনার মসজিদে ইনশাল্লাহ দিয়ে দিলাম, 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমরা মন উজাড় করে দোয়া করব মাশাআল্লাহ।